লোকসঙ্গীতের অন্যতম ধারার নাম পদ্মপুরাণ বা মনসামঙ্গল। মধ্যযুগীয় বাংলা মঙ্গল কাব্যের প্রাচীনতম নিদর্শন এটি, যা মনসা দেবীকে কেন্দ্র করে রচিত এবং মনসা পূজার সময় গাওয়া হয়। একসময় ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকে এটি ছিল গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। জানা যায়, রোগবালাই থেকে মুক্তি, সমাজের মঙ্গল এবং মনের ইচ্ছা পূরণের আশায় ৩ থেকে ৭ দিন ব্যাপী আয়োজিত হতো এই গানের আসর। কালের বিবর্তন এবং আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে এই মধ্যযুগীয় কাব্যের গান। তবে এখনও কিছু অঞ্চলে এর প্রচলন দেখা যায়। সম্প্রতি নাটোর সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামে ৩ দিনব্যাপী এমনই এক আয়োজনের অংশ নেয় বাগাতিপাড়ার কালীপুরের নয়নের আলো দল। তারা মনসা দেবীর বন্দনা এবং পদ্মপুরাণ গান পরিবেশন করেন। ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। বাঙ্গাবাড়ি গান শুনতে নাইছে, গানটা শুনতে আমার খুব ভালো লাগে। এজন্য আমাদের গানটা প্রধান খাদ্য। আমরা এখানে গান শুনতে এসেছি, আমাদের গান শুনতে খুব ভালো লাগছে। আমরা আমার মা বোনের সাথে আমরা গান শুনতে আসছি। প্রায় ৩ দশক আগে ঐতিহ্য ধরে রাখতে গড়ে ওঠে নয়নের আলো। এলাকার হাবুলের দল হিসেবেই পরিচিত তারা। শিল্পীরা বলেন, হারিয়ে যাওয়া এই সংস্কৃতি রক্ষা এবং শিল্পীদের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলা জরুরি। এই গানটা এখন তো আগে তো অনেক হইতো, এখন কমে যাচ্ছে দিন দিন। আমাদের মানে ওরকম তো টাকা পয়সা তো হয় না এই গান বাজনা করে, মনের খোরাক গান ভালো লাগে তাই গান বাজনা করি। এখন এই বাংলাদেশ সরকার যদি আমাদের একটু হেল্প করে, তাহলে আমাদের দ্বারা সম্ভব হয় যে আমরা আরও বেশি বেশি বিনোদনটা করি। এই গানের জগতে আমার যখন 16 বছর বয়স, তখন আমি এই গানের জগতে ঢুকি। তখন আমি মিয়া সালের পাঠ করছুন, বিভিন্ন বেহলা টেহলার পাঠ করছুন। করতে করতে আমি এইসব গান শিখি ফেলা তখন আমি একটা দল করছি। এই দলটা আমার আজ ধরেন যে নিম্নে 30 বছর হলে চলতেছে, এই দল আমি চালাচ্ছি। গবেষকদের মতে পদ্মপুরাণ বা মনসামঙ্গল গানের উৎপত্তি 1700 থেকে 1850 সালের মধ্যে। বগুড়ার চম্পকনগরের বণিক চাঁদ সওদাগরের জীবনের ঘটনায় এসব কাহিনীর মূল উৎস। নাটোর জেলা কালচারাল অফিসার আশ্বাস দিয়েছেন, পদ্মপুরাণ ও মনসামঙ্গল সহ ঐতিহ্যবাহী বিষয়গুলো গবেষণামূলক কাজ অব্যাহত থাকবে। আমরা সকল জেলায় এই লোকজ সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে এই মনসামঙ্গল, পদ্মপুরাণের মতো যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আরও বেশি গবেষণামূলক কাজ এবং তাদের পরিবেশনামূলক কাজ করতে পারবো এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, তাদেরকে সম্মানী প্রদান বা তাদের সুবিধা অসুবিধার কথাগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া, এইভাবে আমরা তাদের পাশে থাকতে পারবো বলে আমরা আশা করি। তবে স্বাস্থ্য বিভাগের মতে এই গান ঐতিহ্যবাহী লোকসঙ্গীত হলেও রোগমুক্তি বা মনোবাসনা পূরণের বিশ্বাস সম্পূর্ণ কুসংস্কার। মনসামঙ্গল এবং পদ্মপুরাণ লোকসঙ্গীত পরিবেশন করে চিকিৎসার বন্দোবস্ত করা, সুস্থতার আরোগ্য লাভের চেষ্টা করা, এটা আসলে মোটেও বিজ্ঞানসম্মত নয়। আমি আশা করব এ ধরনের কুসংস্কারগুলো নাটোর জেলার, পুরো জেলার যেখানে যেখানে এ ধরনের কুসংস্কার আছে সবগুলো থেকে মুক্ত হয়ে মানুষ স্বাভাবিকভাবে চিকিৎসার বন্দোবস্ত করবে এবং আমরা এই চিকিৎসা সেবা দিতে বদ্ধপরিকর। নাটোর এর সকল অধিবাসীকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই সকল কুসংস্কার সহ সকল রকমের কুসংস্কার থেকে বের হয়ে এসে যে কোনো রোগের জন্য চিকিৎসকের শরণাপন্ন হবে। যখন রেডিও টেলিভিশন ছিল না, তখন এমন গানই ছিল গ্রামের বিনোদন এবং শিক্ষার মাধ্যম। কিন্তু আধুনিকতার ঢেউয়ে বিলীন হতে বসেছে শত বছরের ঐতিহ্য। এখন প্রয়োজন সরকারি ও সামাজিক উদ্যোগে এই সংস্কৃতি পুনর্জীবিত করা।